দিন বানাবি তোরে তুই যেভাবে পরিচালনা করতেছিস আসলে ওর মধ্যে শান্তিও নাই, ওর মধ্যে ইজ্জতও নাই। এদিক আমার দিক তাকান, পাশা বেরোনো প্যান্ট পরছে টাইট, টাইটের জ্বালায় বসে পেশাবো করার কায়দা নাই, ঠিক না? জোর করে ঠাইসে বসাবেন তলেতে টাস করে ফেটে যাবে, এমন বেকায়দা। এরপরে ইদানিং কয় যে না তা না, আমাকে যেগুলো পড়ি এগুলো রাবারের মতো বলে। আচ্ছা ঠিক আছে বললো, তা পড়তে যাই পাশা বেরোয় যায় এক বিঘে। গেঞ্জি একটা গায়ে দিস যা নায়কের মতো গেঞ্জি, আর চুল যা কাটছিস কুত্তো চুলা দিয়ে উপরে সাইডে রাখছিস। এরপরে মোটর সাইকেলে যেভাবে চলিস তুই তো মনে করিস যে তোরে কেউ লাইক করে। অবশ্যই, নালি এভাবে চলবে কেন, এইভাবে চুল কাটাবে কেন? কেউ না কেউ লাইকের লোভেই তো করতেছে যে কেউ আমার পছন্দ করুক, কেউ আমার লাইক দিক। কাকে বলো তো? তোমার মতো রুচি যারা তারা লাইক দেবে, আর বেশিরভাগ পুরুষের কাছে পুরুষের লাইক নিয়ে কী বা হবে? তোমার মনে মনে সাহায্যে এখানে যাতায়াত করি, এই বাড়ি কতগুলো মেয়ে আছে তারা আমাকে দেখে লাইক দিক। সেই বাড়ির একটা মাইয়ের সাথে তুই বিয়ের প্রস্তাব দে, দেখ কি দেয়, লাইক দেবে না লাথি দেবে। বিয়ের প্রস্তাব দিলি মেয়ে কি বলবে, আব্বা তোমার পায়ে ধরি, জীবনেও বিয়ে চাবো না, তারপর ওই বাদামির সাথে আমার বিয়ে দিও না। ওর চাল চলন দেখছো, কুত্তো কাটিং চুল কাটছে, ও প্যান্ট পরছে না, অর্ধেক ল্যাংটা হয়েছে, ওর সাথে বিয়ে। তাহলে তোর এই সাদের কি দাম থাকলো? পায়ের নিচে চাকা লাগাই এরকম ডিলিক দিয়ে বেড়ায় রাস্তায় দিয়ে, তুই তো মনে হচ্ছে কেউ পছন্দ করে। সবাই তোরে উড়া বাদামিয়ে কয়, আজ তো বুনো বাদামিয়ে কয় তোরে, বোঝে যে তুই আসে এক নম্বর ফকুবাস। তাহলে তোর এই সাজের কি দাম থাকলো? তোর এই চাকা লাগানোতে কি ভ্যালু থাকলো? যে মেয়েগুলো, যুবকরা তোমরা আমার সামনে যারা আসো বলো, যে মেয়েগুলো স্কিন টাইট পাজামা পইরা, একেবারে শর্ট কামিজ পইরা, গায়ে মাথায় কাপড় নাই, বব কাটিং চুল কেটে রাস্তায় দিয়ে ঘোরে, বলো তো এরকম কাটিং ব্যবহার করছে কেন? নিশ্চয়ই পুরুষের কাছ থেকে লাইক পাওয়ার জন্য, তোমাদের মতো যুবকের পছন্দ নেওয়ার জন্য। বলো তো এই জাতীয় একটা মেয়ে তোমাদের সাথে বিবাহের প্রস্তাব দিলে নিতে চাবা কেউ? চাইবা কেউ? বলবা যে আস্তাগফিরুল্লাহ, জীবনও বিয়ে করবো না, বিয়ে দরকার ভেসতে যে হুর বিয়ে করবো, তবু এই যে লাফাই নিয়ে ঘোড়া বিয়ে করা যাবে না, এই ল্যাংটা ঘোড়া বিয়ে করা যাবে না। গরুতি লাইতে হয় এক পাও দিয়ে, ঘোড়ায় লাইতে হয় দুই পাও দিয়ে। কতক্ষণ ওর একটা খালি বিয়ে ওরে বাড়ি নিয়ে কয় বা বেটা জোড়া লাতিতেছি তো বড়ি যাবি, কান দিয়েও কুল পাবি না। এখন তো বিয়ে করছে ওগুলো খুবই ডিলিক দিয়ে বেড়ায়, পদ্মাচরে, কুয়াকাটা, কক্সবাজার, পার্কের ভিতরে নাইছে বেড়ায়, তাই তুই খুশিতে বিয়ে করছিস, দেখতে ভালো দেখা যাচ্ছে। সরোয়ারদি পার থেকে পার্কেতে ধরে নিয়েছিস, শান্তি পাবি না। জাতের একটা মেয়ে, একটা দিনদার পর্দা নেশির আল্লাহ ওয়ালাই একটা মেয়ে বিয়ে কর, খোঁজ ফাজ পারবি জাতির দিন। নবী পাক তোমাদের বিবাহের পরামর্শ দিচ্ছে, তুনকাহুল মারআতুল আরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় চারটা দিক দেখে, লে হাসা বিহা, তার বংশ দেখে, ভালো বংশের মেয়ে বিয়ে করো, ভালো হবে, বংশের একটা গুণ আছে। কতক্ষণ না কেন, সৈয়দ বংশের মেয়ে গরিবও যদি হয় দেখবেন তার ভিতরে একটা সৈয়দি ভাব থাকে। প্রতিবাদীরা আপনাকে এখন ফাঁসি দেবে, রায় ফাইনাল বেলা রাত 12টার সময় ফাঁসি দেবে। এই মুহূর্তে এখন থেকে রাত 12টা পর্যন্ত আপনার সামনে যদি বিশ্ব সুন্দরী একটা মেয়েকে ল্যাংটা করে দেওয়া হয়, আপনি কি তার সাথে জেনা করার জন্য উদ্যত হতে পারবেন? পারবেন? কোনো তাই কুলাবে? মাত্র 3 ঘন্টা পর 2 ঘন্টা পর আমার ফাঁসি হয়ে যাবে। আপনি রাত্রে ঘুমাচ্ছেন, এই ঘুমের মধ্যে আপনার ফাঁসি হয়ে যাবে, চিরমরণ হয়ে যাবে, চিরগুম হয়ে যাবে। তাহলে আপনি কেন বিগত গুনাহ থেকে তওবা করবেন না? ফাঁসি মঞ্চে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় মুসলমানদেরকে, দেয় না? 2 রাকাত নামাজ মানে জীবনের শেষ 2 রাকাত নামাজ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন হুজুরের কাছ থেকে কৌশল করে, মুনাফিকি করে, ক্রিমিনালি করে। এই ইহুদির গোষ্ঠী, এই যে এই ইসরায়েলি কতি গেলে আমার গা গরম হয়ে যায়। এই ইহুদির বাচ্চারা মুনাফিকি করে, ক্রিমিনালি করে 10 জন সাহাবাকে নিয়ে গিয়েছিল। হুজুর এই 10 জন সাহাবা দেন আমাদের এলাকায় যে তারা কলেমার দাওয়াত দেবে, আমাদেরকে কোরআন শরীফ পড়া শেখাবে। নবী আলাইহিস সালাম তাদের ধোঁকায় পড়ে 10 জন সাহাবাকে দিয়েছে, তার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 9 জনকে নেয়ার সাথে সাথে ওই জায়গা তাদেরকে হত্যা করে দিয়েছে, জবাই করে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠে গেছে, সেখান থেকে ওনাকে বহুত কৌশল করে আমান দিয়ে নামাইছে, নিরাপত্তার অঙ্গীকার দিয়ে নামাইছে। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলি চড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন শুলি চড়াইবা আমারে মৃত্যু ফেলবাই, কাজে তার আগে আমার কিছু জরুরত আছে, আমার শরীরে কিছু নখমক অতিরিক্ত লোম আছে, সেগুলো পরিষ্কার করতে হবে, কারণ আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমাকে মেরে ফেলানোর পরে তো তোমরা নিশ্চয়ই গোসল টোসল কাফন পরাইবা, তখন আমার শরীরের এলোমেলো লোমগুলো দেখলে তোমরাও লজ্জা পাবা, আমিও লজ্জা পাবো রুহানি ভাবে। আমাকে একটা ছুরি দাও, একটা ব্লেড দাও, আমি একটু পরিষ্কার হই। নখ কাইটে এরপরে বসে নিজের হাজাবত সারছেন, জরুরি অতিরিক্ত লোমগুলো কেটে কুটে পরিষ্কার। ইতিমধ্যে ওনার হাতে রয়েছে খুর। ওই বাড়ির নেতার একটা ছোট্ট বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। কাছে গেলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে জড়িয়ে বুকের মধ্যে নেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেজুর ছিল, উনি একটু খায় আর ওই বাচ্চারে একটু দেয়। বাচ্চার মা তো কাফের, বাচ্চার মা তো ইহুদি, ও দেখে আশ্চর্য আল্লাহ, একটু পরে যারে ফাঁসি দেওয়া হবে, শুলি চড়ানো হবে, সেই লোকের কোলে আমার বাচ্চা, ও তো তার হাতে ছুরি আছে, আমার বাচ্চারে তো মেরে ফেলবে। দৌড়ে আইসা বাচ্চারে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে বাচ্চাটা জড়িয়ে আছে, খেজুর পাচ্ছে, পোলাপান মানুষ বুঝতেছে না। হযরত খুবাইব টের পাইছে যে আমার কোলে ওর বাচ্চা তাইসা সংসন্দেহের মধ্যে ভয় পাচ্ছে। হযরত খুবাইব বলেন আমি মুসলমান, আমি মুসলমান, আমার নীতি ঠিক আছে। মরণের আগে কাফেরদের ছোট্ট কচি বাচ্চা, নাবালেগ শিশু বাচ্চা, এ তো কোনো অন্যায় করে নাই, আমি তারে ক্ষতি করবো, এটা ইসলামে বলে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। এই মাত্র সবে মাত্র 7ই অক্টোবর যে হামাসরা ইসরায়েলের ভিতরে আক্রমণ করেছে, ওই রাত্রে ওই দিন সকালে ভিতরে ঢুইকা 5-7 জন 10 জন মুজাহিদ, গাজার মুজাহিদরা এক বাসায় ঢুকে পড়ছে। ঢুকে দেখে এ বাসায় একটা মহিলা আর ছোট্ট 2টে বাচ্চা। এই 10 জন 7-8 জন 10 জন মুজাহিদকে দেখে সশস্ত্রভাবে মহিলা তার তাকালাই গেছে। বাচ্চাগুলো ভয়ভীত সন্ত্রস্ত। ওনরা ভিতরে যাইয়ে সব কিছু ঘুরে ঘেরে দেখে ভিতরে সোফা আছে, কোনো কথা না, কেউ বসে পড়ছে সব কয়জন। তাদের স্বাভাবিক অবস্থা দেখা ও মহিলা একটু স্বাভাবিক হয়েছে। এবার একজন মুজাহিদ বলতেছে লা তাখাফি আনা মুসলিম, লা তাহজানি আনা মুসলিম, নো টেনশন, আমি মুসলমান, কোনো ভয় পেও না, আমি মুসলমান। কয় এই মুহূর্তে এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। আসতে তো তারা আমারে মারবে, আমারে ধ্বংস করবে, মারার জন্যই তো আসছে, আইসে আমার এভাবে অভয় দিছে। এরপরে ঘুরতে ঘুরতে টেবিলের উপরে পাইছে কলা, দৌড়েই খাওয়া শুরু করে নাই। কয় আপু আমি কি একটু কলা খাইতে পারি? এই বড় সন্ত্রাস বলে যাদেরকে মনে করি এই মুসলমান আমার বাসায় ঢুকে কলাও খাইতে অনুমতি চায়। আমি বললাম ঠিক আছে খান। কলা নিয়ে চেয়ারে বসে খাচ্ছে, আমার বাচ্চারা কোলের মধ্যে নাড়াচাড়া করতেছে। আমার একটা বাচ্চারে মারে নাই, আমারও মারে নাই, চলে গেছে। এর নাম হলো মুসলমান, ঠিক না? এর নাম মুসলমান। এখন পরে যাদেরকে ছেড়ে দিয়েছে, জিম্মি যাদেরকে ছাড়ছে, তাদের কাছে ইসরায়েল আলারা জিজ্ঞেস করছে তোমাদেরকে নিয়ে গাজার মুসলমানরা কি করছে? যুবতী মেয়েরাও তো ধরা পড়ছে, তাদের সাথে কোনো খারাপ আচরণ করছে নাকি? কয় জীবনে কোনো দিন ভাবতে পারি নাই এত নিরাপত্তার সাথে আমরা থাকবো, খাদ্যের কোনো অভাব নাই, ওখানে বসবাসের কোনো আসবাবের অভাব নাই, বাথরুমের অভাব নাই, ওষুধ পানির অভাব নাই, ওখানে বেড বিছানার অভাব নাই, এত যত্ন সহকারে রাখছে, নিজের বাসায়ও কোনোদিন এভাবে থাকতে পারতাম না। পক্ষান্তরে মুসলমানদেরকে ধরে নিয়ে ইসরায়েলের জেলখানায় 10 বছর 20 বছর 25 বছর শিশু গেলেই ধরে নিয়েছে, আর বৃদ্ধ হয়ে গেছে জেলখানায়। পর্যাপ্ত নির্যাতন, খাবার দেয় না, বিভিন্ন প্রকার ছেলে আলাদা রাইকা কষ্ট দিচ্ছে। কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহু আকবার। সারা দুনিয়ার কাফেরদেরকে গাজার মুসলমান, ফিলিস্তিনে মুজাহিদরা, হিজবুল্লাহ আর হামাস ওলারা এবার আদর্শ শিক্ষা দিয়ে দিচ্ছে, কিন্তু কপাল পোড়া জাতি তো শিক্ষা পাবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওদের অন্তরে আল্লাহ মোহর লাগায় দিয়েছে,
তারা কোনোদিন হকরে বুঝেও বসবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার কোলের মধ্যে তোমার বাচ্চা, কোনো টেনশন করো না, ওরে আমি কোনো ক্ষতি করবো না, আমার মরা আমি মরে যাব। বাচ্চারে ছেড়ে দিতে চলে গেছে। জরুরত সাইরা 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে নবী পাকরে সালাম পাঠাইছে। আল্লাহু আকবার। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হুজুর কলেমার দাওয়াত দিতে পাঠিয়েছিলেন, জালেমরা আমাদেরকে দইরা আমার বাকি 9 সাথীরে শহীদ করে দেছে। এখন আমার পালা, দেখা তো মরণকালে হইল না। হে ফেরেশতা, আমার নবীর কাছে আমার সালামটা পৌঁছাই দিও। দিদার দেখাতে নেহি আওয়াজ শোনা দো। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে শুলি চড়াইছে। ওদের ধারণা ছিল শুলি থেকে নামাইয়া টুকরো টুকরো করিয়া এরপরে কুত্তো দিয়ে খাওয়াবে, এমন সিদ্ধান্ত ছিল। কিন্তু শুলি চড়ানো হয়ে যাওয়ার পরে, এই শুলি চড়ানো হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক এত পরিমাণ ভেমরুল পাঠায় দিয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গায়ে ঘিরে একটা ভেমরুলের গায়ে হাত দিলি বংশ ধরে শেষ করে দেবে, এত পরিমাণ ভেমরুল পাঠাইছে। কাছে যাইতে পারে নাই। ওই অবস্থায় বেশ কয়েকদিন থাকার পরে এরপরে মুজাহিদ মুসলমান সাহাবায়ে কেরাম যে সেখান থেকে তুলে নিয়ে আসছে। বন্ধুরে, মরণের আগে আবার জিন্দেগির শেষ নামাজটা আমাকে পড়ে যেতে হবে। রাতের বেলা ঈশার নামাজ পড়ো, ঈশার নামাজ পড়িয়া জীবনের শেষ বিদায় নিয়া ইস্তেগফার পড়ে তুমি ডান কাতে শুইবা। রাতের বেলা একটানা 40 দিন পড়লে ওই দুরূদ শরীফ, একদিন না একদিন নবী পাককে দেখতে পারবা। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। এইটা আমরা কবে থেকে শুরু করতে পারি? আগামী বছর, হ্যাঁ, আজকের থেকে। হ্যাঁ, যারা মুখস্থ আছে করবেন, না আলিবারে ইউটিউব থেকে নামায় শুনবেন, শুনিয়ে মুখস্থ করবেন, আলেমদের কাছ থেকে শিখে নেবেন। আজকে থেকে শুরু হয়ে যাক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ হায়াতের গ্যারান্টি নাই, হায়াতের কি নাই? আজকে ফজর পর্যন্ত বাঁচবেন এরকম আছেন নাকি? বিশ্বাস আছে? আছে আছে। আমার বিলকুল বিশ্বাস নেই। আমার বাড়িতে আজকে 2টা জানাজা হয়েছে সকালবেলা আমার মাদ্রাসায়। 2টো ছেলে, একেবারেই অল্প বয়সী, 16-18 বছর বয়স। এই 2টা ছেলে কালকে ইট নিয়ে ওই পাশে কি কয়, নসিমন না কি কয়, হ্যাঁ, টলি টলি টলিতি কইরা ইট নিয়ে যাইয়া ওই ভাটিয়ে পাড়ার ওই দিক দিয়ে বাড়ির দিক যাচ্ছে, আমার পাশের গ্রামেই, একের পাশের মহল্লা। আসার পথে দুলা গাড়ির সাথে লাইগা, দুলা গাড়িও নেমে চলে গেছে রাস্তার নিচে। ওই 2 মাথা বক্সায় গেছে, গাড়ির ইঞ্জিন সিটে চলে গেছে। 30-40 হাত ওই পাশে, বডি এক জায়গা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, জায়গায় শেষ। গতকাল আসরের সময় তারা বাড়ি, আর আজকে আসরের সময়, আজকে জোহরের আগে 10টার ভিতরে তারা কবরে। গ্যারান্টি আছে? ও যুবক, তুমি বলো পারবা বেঁচে থাকতে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতি হলো হায়াত। কতক্ষণ? আখিরাতের হায়াতি হায়াত। শুরু আছে তো শেষ নাই। শুরু এদিক এদিক ভাষা শুনলি পর ওয়াজ করে তৃপ্তি পাওয়া যায়। গভীরভাবে শোনেন তো, দুনিয়ার হায়াতের শেষ আছে না নাই? দুনিয়ার হায়াতের শেষ নাই। কবে শেষ? যে কোনো সময়। বলেন বলেন, কবে শেষ? কবে শেষ? এনি টাইম, এভরিডে, যে কোনো সময় এখান থেকে নাও যাইতে পারি, বাড়ি যাইতে নাও পারি। তো এরপরে যে হায়াতটা শুরু হবে, ওই হায়াতের কি শেষ আছে? শেষ নাই বলতে কতদিন নাই? কোন দিন? 50,000 কোটি বছর, তারপরে তো শেষ হয়ে যাবে। ওই 50,000 কোটি বছরের পরে আবার 50,000 কোটি বছর, তারপরে তো শেষ হবে। কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে। তাহলে যে জায়গা থাকবা যতদিন, সে জায়গার জন্য করবা ততটুকু। এইটা হলো বুদ্ধিমানের পরিচয়, ঠিক কিনা? ঢাকা যাওয়ার জন্য রাজৌরির থেকে গাড়িতে ওঠেন, কাউন্টারে যে দাঁড়ান 10 মিনিট, ও জায়গা কেউ একখান বিল্ডিং বানায় না। বানায় যে 10 মিনিটের জায়গা বসতে হবে, একটা রুম টুম বানায়, একটা বাথরুম বানায়, একটা সোফা টোফা দেয়, একটা খাট পালং দিই, 10 মিনিটতে এখানে মাসে 2 দিন ঢাকা যাওয়ার পথে আসতে হয়। এরকম কেউ করে নাকি? ও জায়গা পেশাব আসলি করা ভ্যানের তলে চলে যায়, বসার দরকার হলে ব্যাগ স্যান্ডেল ভাষার তলে দিয়ে বসে পড়ে 10 মিনিট। এর জন্য কি দরকার, ঠিক না?
বিল্ডিং বানান কোন জায়গার জন্য? যে জায়গা 50, 60, 70 বছর বসবাসের আশা আছে, আপনার পরে ছেলে মেয়ে, তারপরে নাতি নাতনি, কিছু করে রেখে গেলি বারাপ কয়েক পুরুষ চলতে থাকবে। বিল্ডিং বানালে সেই জায়গার জন্য বানাবো, পাকা পায়খানা বানাইলে সেই জায়গার জন্য বানাবো, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। হে বান্দা, দুনিয়ার মানুষের কাছে টাকা দিলে কিছুদিন পর অস্বীকার করে। বাংলাদেশের বড় বড় পয়সাওয়ালারা বিদেশের মোটা মোটা ব্যাংকে বস্তা ভরে টাকা রাখছে, এই দেশের টাকা যে কোনোভাবে নিয়ে বিদেশের ব্যাংক ভরে বেলাইছে। আবার বিদেশালা কিছুদিন পর ফকুই দিয়ে ছাড়িয়ে দিয়েছে, কয় তোমার সব বাজেয়াপ্ত, দুদু খালি হাতে বাড়ি যাও। সুইস ব্যাংক, এ ব্যাংক, ও ব্যাংক, আমেরিকান ব্যাংক, সুইজারল্যান্ডের ব্যাংক, সারা দুনিয়ার মোটা মোটা ব্যাংক ভরে বেলাইছে। কয়দিন পর কয় তোর কিচ্ছু নেই, খালি হাতে বাড়ি যাও। আল্লাহ কয় আমার কাছে এই ফকুবাজি নাই। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার কাছে নামাজ দিবি, বাড়াই বাড়াই আমি বাড়ায় রাখবো, যতটুক দিবি তার চেয়ে বেশি তৈরি করে রাখবো। আমারে একটা রোজা দিবি, 70টা রোজা বানায় রাখবো। আমাকে একটা টাকা দিবি, 10টা টাকা বানায় রাখবো। আমাকে 1 ওয়াক্ত নামাজ দিবি, 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আমারে কোরআন শরীফ থেকে একটা আলিফ পড়ে দিবি, একটা লাম পড়ে দিবি, একটা মিম পড়ে দিবি। আমি তোরে 90টা নেকি দেব। আমার কাছে যা দিবি ও শুধু বাড়বে আর বাড়বে, কোনোদিন কমবে না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার যার কাছে দেয় সেই খেয়ানত করে। মেম্বারের কাছে মাল আছে, ওয়ার্ডের মাল মারিয়ে দেয়। চেয়ারম্যানের কাছে মাল আছে, ইউনিয়নের সে তা মারিয়ে দেয়। কত করে কেন? ওসির কাছে মাল আছে, সে মারিয়ে দেয়। ডিসির কাছে মাল আছে, সে মারিয়ে দেয়। এমপির কাছে আসে, মাইরা দেয়। কন্ট্রাক্টর মারিয়ে দেয়। যার কাছে যা দেয় সে তা মারিয়ে দেয়। আল্লাহ কয় আমার কাছে কিছু দেইটা আমি মারি না, আমি শুধু বাড়াই আর বাড়াই, আমি শুধু বাড়াই আর বাড়াই। ও বান্দা, যে জায়গা থাকবা যতটুক সে জায়গার জন্য করবা ততটুকু, এই কাজটা খেয়াল রাখবা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান কে? আমাদের চালাক, আমাদের নান্টু, বিশ্ব চালাক। নান্টু কিরম চালাক? 10 টাকা নিয়ে বাড়িতে বেরোইছে, এই দায়িত্বে গেছে গোপালগঞ্জ, ওই থেকে গেছে খুলনাতে গেছে সাতক্ষীরের থেকে ওই পাশ দিয়ে একেবারে শরণখোলা হইয়া এই দায়িত্বে যাতে ভোলা বরিশাল হইয়া একেবারে ওই পাশতে সেন্ট মার্টিন কক্সবাজার ঘুরিয়ে টুরিয়ে, এরপরে এই পাশতে যে রাঙ্গামাটি টাটি হইয়ে যায় একেবারে খাগড়াছড়ি বান্দরবন ঘুরিয়ে, এরপরে জাফলং তামাবিল বর্ডার দিয়ে ওই পাশতে কিশোরগঞ্জ হইয়া, তারপরে বিড়িশিড়ি সুসং দুর্গাপুর দিনাজপুর রংপুর কুড়িগ্রাম রৌমারি হয়ে টইয়া পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ বীরগঞ্জ রাজশাহী কুষ্টিয়া পাবনা হয়ে টইয়ে ঘুরিয়ে বাড়ি চলে আসছে 10 টাকা নিয়ে, একটা টাকাও খরচ হয়নি। চালাক আমাকে নান্টু। আরো লাস্টে শেষমেশ যাইয়া এই টেকেরাট হোটেলেতে খাওয়ার সময় 500 টাকা কামাইরে নিয়েছে। হোটেলে খাইয়ে দিয়ে বসে রয়েছে, বিল দেয় না, খানিক সময় পর্যন্ত বসে থেকে ক্যাশব্যাক সুদ্ধারে বসা, ওর মধ্যে টাকাগুলো দেখছে, একখান টাকার নাম্বার মুখস্থ করছে। ঘন্টাখানিক বসে থেকে এরপরে ক্যাশব্যাক সালারে হোটেলের মালিক দেন টাকা দেন। কি টাকা? 1000 টাকার নোট দিলাম, 500 টাকা খেলাম, আর তো দিলেন না। এই টাকা দিচ্ছেন না বলে আমি সেই সময়তে বসে রয়েছি, আমি কখন বাড়ি যাব? সে তো হতভম্ব হয়ে গেছে, কাজে আমার টাকা আমি চিনি তো, এই আমার টাকার এই রং, এক জায়গায় এক পাশে একটু রং মাখানো আছে, এক জায়গায় হালকা একটু ফাটা আছে, নাম্বার এত, আমার নাম্বারও মুখস্থ আছে। খুলে দেয় যে সেই নাম্বারের টাকা রং মাহিনী এখান আছে। লাস্টে 500টা নিয়ে চলিয়েছেন। চালাক আমাকে নান্টু। আল্লাহ, চালাক আমাকে চেয়ারম্যান 5 টন মাল মারিয়ে দিয়ে টিওনোর সামনে চোখে ধুলো দিয়ে সারিয়ে চলেছে, ধরতে পারলো না। এরে চালাক কয় না, এরে কি কয় না, এরে চালাক কয় না। চালাক কাকে বলে? সবাই ঘুমিয়ে রয়েছে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে একা একা যোগাযোগ করে নিচ্ছে, আল্লাহ আমার তো এই দরকার, কেউ সজাগ না, এই গোপনে আমারে দিয়ে দাও, আল্লাহ এগুলো আমারে দিয়ে দাও, এখন কেউ নেই, আমারে একারে দাও। এইটি হলো চালাক। কোরআন শরীফ পড়তে পারে না স্কুলে, সবাই ইংরেজি বাংলা পারে, ফাঁকে একটা ছেলে কোরআন শরীফ পড়তে পারে। এই হলো চালাক। আল্লাহ আমি কিন্তু একা কোরআন শরীফ পড়ি ভরে স্কুলে, সারা স্কুলে এখন যা দেয়ার আমারে দাও। আল্লাহকে ঠিক আছে, তুই পাবি। আল কাইয়িস মান দানা নাফসাহু, চালাক যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায়। এ যুবক, বেদিন বানাবি তোরে, তুই যেভাবে পরিচালনা করতেছিস আসলে ওর মধ্যে শান্তিও নাই, ওর মধ্যে ইজ্জতও নাই। এদিক আমার দিক তাকান,
পাশা বেরোনো প্যান্ট পরছে, টাইট টাইটের জ্বালায় বসে পেশাবো করার কায়দা নাই, ঠিক না? জোর করে ঠাইসে বসাবেন, তলেতে টাস করে ফেটে যাবে, এমন বেকায়দা। এরপরে ইদানিং কয় যে না তা না, আমাকে যেগুলো পড়ি এগুলো রাবারের মতো বলে। আচ্ছা ঠিক আছে বললো, তা পড়তে যাই পাশা বেরোয় যায় 1 বিঘে। গেঞ্জি একটা গায়ে দিস যা নায়কের মতো গেঞ্জি, আর চুল যা কাটছিস কুত্তো চুলা দিয়ে উপরে সাইডে রাখছিস। এরপরে মোটর সাইকেলে যেভাবে চলিস, তুই তো মনে করিস যে তোরে কেউ লাইক করে। অবশ্যই, নালি এভাবে চলবে কেন? এইভাবে চুল কাটাবে কেন? কেউ না কেউ লাইকের লোভেই তো করতেছে যে কেউ আমার পছন্দ করুক, কেউ আমার লাইক দিক। কাকে বলো তো? তোমার মতো রুচি যারা, তারা লাইক দেবে। আর বেশিরভাগ পুরুষের কাছে পুরুষের লাইক নিয়ে কী বা হবে? তোমার মনে মনে সাত যে এখান থেকে যাতায়াত করি, এই বাড়ি কতগুলো মেয়ে আছে, তারা আমাকে দেখে লাইক দিক। সেই বাড়ির একটা মাইয়ের সাথে তুই বিয়ের প্রস্তাব দে, দেখ কি দেয়। লাইক দেবে না, লাথি দেবে। বিয়ের প্রস্তাব দিলি, মেয়ে কি বলবে? আব্বা তোমার পায়ে ধরি, জীবনেও বিয়ে চাবো না, তারপর ওই বাদামির সাথে আবার বিয়ে দিও না। ওর চাল চলন দেখছো, কুত্তো কাটিং চুল কাটছে, ও প্যান্ট পরছে না, অর্ধেক ল্যাংটা হয়েছে, ওর সাথে বিয়ে। তাহলে তোর এই সাদের কি দাম থাকলো? পায়ের নিচে চাকা লাগাই এরকম ডিলিক দিয়ে বেড়ায় রাস্তায় দিয়ে। তুই তো মনে হচ্ছে কেউ পছন্দ করে, সবাই তোরে উড়া বাদামিয়ে কয়, আজ তো বুনো বাদামিয়ে কয় তোরে, বোঝে যে তুই আসে 1 নম্বর ফকুবাস। তাহলে তোর এই সাজের কি দাম থাকলো? তোর এই চাকা লাগানোতে কি ভ্যালু থাকলো? যে মেয়েগুলো, যুবকরা তোমরা আমার সামনে যারা আসো বলো, যে মেয়েগুলো স্কিন টাইট পাজামা পইরা, একেবারে শর্ট কামিজ পইরা, গায়ে মাথায় কাপড় নাই, বব কাটিং চুল কেটে রাস্তায় দিয়ে ঘোরে, বলো তো এরকম কাটিং ব্যবহার করছে কেন? নিশ্চয়ই পুরুষের কাছ থেকে লাইক পাওয়ার জন্য, তোমাদের মতো যুবকের পছন্দ নেওয়ার জন্য। বলো তো এই জাতীয় একটা মেয়ে তোমাদের সাথে বিবাহের প্রস্তাব দিলে নিতে চাবা কেউ? চাইবা কেউ? বলবা যে আস্তাগফিরুল্লাহ, জীবনও বিয়ে করবো না, বিয়ে দরকার ভেসতে যে হুর বিয়ে করবো, তবু এই যে লাফাই নিয়ে ঘোড়া বিয়ে করা যাবে না, এই ল্যাংটা ঘোড়া বিয়ে করা যাবে না। গরুতি লাইতে হয় 1 পাও দিয়ে, ঘোড়ায় লাইতে হয় 2 পাও দিয়ে। কতক্ষণ ওর একটা খালি বিয়ে হইরে বাড়ি নিয়ে কয় বা বেটা জোড়া লাতিতেছি তো বড়ি যাবি, কাইন দিয়েও কুল পাবি না। এখন তো বিয়ে করছে ওগুলো খুবই ডিলিক দিয়ে বেড়ায়, পদ্মাচরে, কুয়াকাটা, কক্সবাজার, পার্কের ভিতরে নাইচে বেড়ায়। তাই তুই খুশিতে বিয়ে করছিস, দেখতে ভালো দেখা যাচ্ছে। সরোয়ারদি পার থেকে পার্কেতে ধরে নিয়েছিস, শান্তি পাবি না। জাতের একটা মেয়ে, একটা দিনদার পর্দা নেশির আল্লাহওয়ালাই একটা মেয়ে বিয়ে কর, খোঁজ ফাজ পারবি জাতির দিন। নবী পাক তোমাদের বিবাহের পরামর্শ দিচ্ছে, তুনকাহুল মারআতুল আরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টা দিক দেখে। লে হাসা বিহা, তার বংশ দেখে, ভালো বংশের মেয়ে বিয়ে করো, ভালো হবে, বংশের একটা গুণ আছে। কতক্ষণ না কেন? সৈয়দ বংশের মেয়ে গরিবও যদি হয়, দেখবেন তার ভিতরে একটা সৈয়দি ভাব থাকে, কি ঠিক না? বংশ লি জামালিহা, রূপ দেখে। হ্যাঁ খোঁজো, রূপ খোঁজো। হুজুর রূপ দেখতে বলছেন, নিষেধ করে নাই। মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে যে সাহাবায়ে কেরাম, তাদের বিয়ের সময় হুজুর বলছে তোমরা আনসারি মেয়েদের বিয়ে করার সময় দেখে নিও, কিন্তু আনসারি মেয়েদের কিন্তু চোখগুলা, পরিষ্কার হাদিসের ইবারত, আনসারি মেয়েদের কিন্তু চোখগুলা দেখে বিয়ে করো। তাতে বোঝা যায় যে তাহলে কি চোখগুলা মেয়েকে বিয়ে হবে না? হ্যাঁ হবে। চোখগুলা লাগে পছন্দ করবে। তোমরা কালা চোখ আলারা, গোলা চোখ নিলি পরে শেষে ঝামেলা বাঁধাবা। ওই হাফসিরা না, আফ্রিকা হাফসিরা কালো। আমি ওই হাফসি একজনের জিজ্ঞেস করছি, ভাই আমাদের বাংলাদেশে ধলাও আছে, কালাও আছে, ভাইটিও আছে, ভ্যারাইটি কিসেমের মানুষ, তো সবাই মিলে ফর্সাডারে সবাই পছন্দ করে। ছেলে দাঁড়কাউর মতো কালা, অথচ মাইয়ে খুঁজতেছে প্রিয়াঙ্কা চোপড়া। নিজের গার দিক তাকায় না যে আমার চেহারা খান কি, ওনার লাগবে প্রিয়াঙ্কা চোপড়া। আমাকে দেশে তো ফর্সারে পছন্দ করে, নিজে কালো হোক আর দলা হোক। তো তোমরা তো সবই পাইকারি কালা, তোমরা কারে কিরম পছন্দ করো? তো কয় যে আমাদের মধ্যে যেটা বেশি কালা চিকচিক করে ওইটা বেশি পছন্দের। আল্লাহ ওদের রুচিটাও সেরকম করে দিয়েছে। কতক্ষণ চোখগুলারে পছন্দ করবে, কালোরে পছন্দ করবে, দলারে পছন্দ করবে। তোমরা মক্কিরা আসছো সারা পৃথিবীর ভিতরে সুদর্শন পুরুষ তোমরা, কাজেই তোমরা দেখে শুনে বিয়ে করো। তাহলে দেখার একটা অধিকার আছে। সুন্দরী খোঁজো, দোষ নাই, সুন্দরী খোঁজো। 3 নম্বর এলি মালিহা, মানুষে মালদার পার্টি খোঁজে। মেয়ের বাপ, এক বাপের এক মাইয়ে, বাপের যদি 200 বিঘে জমি হয়, তাহলে বুড়ো মূর্তি যে দেরি, আমি একেবারে একে লাফে ধনী হয়ে যাব, 200 বিঘে জমির মালিক হয়ে যাব। এই জন্য মালদার খোঁজে। ঠিক আছে, যদি পাও ভালো, দোষ নাই। তবে
4 নম্বর হলো দিন ইহা, এক শ্রেণী মানুষ আছে যে মেয়ের রূপ যাই হোক না কেন, বংশ যাই হোক না কেন, ধন সম্পদ থাকুক আর না থাকুক, মেয়েটা জীবনও বেপর্দা করে নাই। 10 বছরের পরে তারে রাস্তায় দেখা যায় নাই, সে মেয়েটা কখনো নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও পড়ে শুনেছি। আর আমাদের এই মহিলা মাদ্রাসায় পড়ে, পাঠানকান্দি মহিলা মাদ্রাসায় পড়ে, মেয়েটা এখান থেকে বেশ লেখাপড়া করছে, তার উস্তাদরা তার শিক্ষিকারা প্রশংসা করে এই মেয়েটা। এখন আল্লাহ নবী বলেন, হে যুবক এদিক তাকা, ওই 3 গুণ থাকলে ভালো, না থাকলে দোষ নাই, তবে ফাজফার বিজাতির দিন, বিয়ে করার ব্যাপারে একটা দিনদার মেয়ে খোঁজ, দিনদার মেয়ে খোঁজ। দেশে যদি সুসন্তান কামনা করি, আজকে আমরা যুবকদেরকে ওয়াজ করতেছি, কত শক্ত মন্দ কত কিছুই তো বলি, ইশারা ইঙ্গিতে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, যুক্তি দিয়ে ইত্যাদি ভাবে যুবকদেরকেই খালি ঠাসি, বুড়োকে তার কিছু বলি না। এই যুবকদের এইভাবে উস করে কাজ হবে না। এটা হলো কেমন, চুলোর আগুন নিবেনের জন্য উপর দিয়ে বালতি ধরে পানি ঢেলে দেয়া। চুলোর আগুন রয়েছে, বালতি ধরে পানি ঢেলে দিয়েছেন, চুলোর মধ্যে আগুন নেবে, কিন্তু বুগলা মারিয়ে দুমই দিয়ে ছাই দিয়ে ওঠে কি ওঠে না, অমুখী লাগলে চোক্কা না হয়ে যায়। যুবকদের যেভাবে থামানোর চেষ্টা হতেছি, বালতি ভরে পানি ঢেলে দিচ্ছি, বুগলা মারিয়ে উঠলি পারে আমি বক্তাই তো স্টেজে টিকতে পারবো না। কিন্তু নিবেনুর সিস্টেম যেটা, সেটা হলো কি জানেন, আসল নিবেনুর সিস্টেম, মুখ থেকে লাকড়ি সরাই ফেললি পারে এমনি নিভে যায়, মন থেকে লাকড়ি সরাই ফেললি এমনি নিভে যায়। আমরা যুবকদেরকে মেয়েদেরকে কন্ট্রোল করার জন্য যত ওয়াজ করতেছি, জাহান্নামের ভয় দিচ্ছি, এ ভয় ও ভয় সে ভয়, সব হলো বালতি ধরে পানি ঢালতেছি চুলোর উপর দিয়ে। কিন্তু সহজ বুদ্ধি, নিচের থেকে লাকড়ি সরাই ফেলেন। সেটা কি, আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসা পড়া ছাড়া আদর্শ মেয়ে গড়ার আর কোনো কারখানা নেই, মানে কোনো জায়গা নাই। কলেজে দেবেন, কয়দিন পর মাইয়েরা ছেলে হইয়ে বাড়ি আসে, কথা কয় না, দেশেলেন মাইয়ে হিসেবে মেয়েলি পোশাক পরাইয়া কয়েকদিন পর সে প্যান্ট পরে বাড়ি চলে আসে, জিন্সের প্যান্ট আর জিন্সের গেঞ্জি, হাফ গেঞ্জি, গেঞ্জি গাইতে মাইয়েরা বাড়ি চলে আসে, বুঝাই যাচ্ছে না ছেলে না মেয়ে। আমি মোটর সাইকেল চালাই কেবল বাড়ি ঢুকছি, এর মধ্যে পিছনে দিয়ে যে মস মস করে জুতো পাই দিয়া 2টা পুরুষ ঢুকছে। আমি রাগ করে, আমি যা জানো না এটা আমার বাড়ি, সালাম নাই কালাম নাই কাজ নাই পাত নাই, বিয়ে পড়ছো, মানে চাচা কই সময় তোর মধ্যে একটু বয়সী, হ্যাঁ চাচা হেনে দাঁড়ান। তারপরে তো চাচা করার পরে চাচা দাঁড়াই নেই, চাচা আমার ঘরের মধ্যে ডিও চলে গেছে, আরও খারাপ লাগছে। তাড়াতাড়ি মোটর সাইকেল স্টার্ট করে আমি হাত ধরে বসবো, ঘরের মধ্যে তো আমার মেয়ে ছেলে, চাচা পিঠা মানুষ ঢুকবে কে, ঢুকিয়েই চলে গেছে। ঢুকার পরে তাড়াতাড়ি উনিও ঢুকছে, বসছে যে আবার তার দিয়ে ধরে বসতে পারে, ঢুকিয়ে গেছে। ঘরে যাওয়ার পরে আমি কইছি, এই চাচা গেল ঘরের ভিতরে, পাগল না কি দেখো। মহিলা বলতেছে ওটা চাচা না, ওটা চাচি, চাচা না ওটা চাচি। পরে তো লজ্জা, আমিও লজ্জা পাইছি, উনিও লজ্জা পাইছে। ভিতরে তো পরিচয় করা করিল, কোন জায়গায় দিয়ে ঘুরিয়ে আমার বলে ফুফু হয়। আমি কইছি, মিয়া তুমি এইভাবে আইছো, আমারও মারলে তুমিও মরলে, তুমি আমার ফুফু হতে কোন ব্যাস। আল্লাহু আকবার। বলতেছে যে বাপ আর লজ্জা দিও না, আমি বুঝে ফেলাইছি, জীবন ভরে ছোটোবেলায় থাকছি, ছোটোবেলায় চলে গেছি লন্ডন, সে জায়গায় থাকি, সেখানে আমাদের জীবন যেমন সেই জায়গার পরিবেশে গড়ছি। বাংলাদেশের থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়ে বাপের সাথে চলে গেছি লন্ডন, সেই জায়গার থেকে এই হালাত। এখন আমার মেয়েটা স্বামীর ঘর করতে চায় না, তাই তোমার কাছে একটু তাবিজ নিতে আইছি। তা করবে কার ঘর, কয় যে বয়ফ্রেন্ড ভালোবাসে, সুবহানাল্লাহ, একটু কিছু কিছু তো ক্ষতি হবে আমার সাথে। স্বামী পছন্দ করে না, বয়ফ্রেন্ড ভালোবাসে, সে সাথে ওই সে 2 বাপ বেটা মানে 2 মাইজি আর কি, সে মাই ওই ব্যান্ড পরা, চিনতে পারতেছি না। এখন আমি দিছি ধমক, তাকে কারে পছন্দ করে, বয়ফ্রেন্ড ভালোবাসে। স্বামীটা কি দুর্বল অসহায়, কয় যে ওরকম ছেলে হয় না। আমি তো আমার জামাইয়ের পক্ষেই মেয়ের জন্য তদবির নিতে আসছি, সব দিক দিয়ে একের একটা জামাই পাইছি, মোটা কামাই করে, কিন্তু ওই কপাল ফোলা সে জায়গা যাবে না। তুমি একটু তাবিজ দাও। ফুফু এ জায়গা এই নোনা মাটিতে বেসন দিয়ে লাভ নাই, নোনা মাটিতে বীজ দিয়ে লাভ নাই, মাটি আগে দোআঁশ বানাই নিয়ে আসো, মিঠে বানাই নিয়ে আসো। তুমি ফুফু তোমারে আমি চাচা কয়ে ঠেয়াইছি, তোমার মাইয়ে বয়ফ্রেন্ডের কাছে যাবে না, যাবে কোন জায়গা, বেরিও আমার বাড়িতে, বেরিও, তোমার গলায় কোনার জন্য জুলাই দিলেও কাজ হবে না। আর কথা বাড়াই নেই, শিক্ষিত মানুষ তো চলে গেছে, এই ধমকই তাবিজ হয়ে গেছে।
বাড়ি যাইয়ে 2 মাইজির ভিতরে কাজ করে ফেলাইছে। 6 মাস পর বোরকা পরে ওই 2 মাইজি আবার আইছে। সেদিন আমিও চিনতে পারতেছি না, আইসে ঢুকিয়ে ঘরের ভিতরে যাই আমার পরিবারের সাথে সাক্ষাৎ করে পরে আমার আইসে আমার ডাকতে আমার হয় আসেন মজার খবর। গেছি বারান্দায় বসছি, উনি ঘরের ভিতরে বলতেছে বাবা আমি তোমার সেই চাচা আজকে ফুফু হইয়া আইছি, আমার সেই মাই হইছে। এখান থেকে যাওয়ার পরে একদিন পরের থেকে আমার মায়ের ভিতরে পরিবর্তন, আর আমি তো সেই দিনই সব পাল্টায় ফেলাইছি, তওবা করছি জীবনের তরে খাস তওবা। আমার জামাইটা 3 চিল্লে ঘুরে আসছে, আর মাইয়েটা এখন বাড়ির মধ্যে তালিম করে, তার চুলের আগাও তার বাপও দেখতে পারে না। আল্লাহ তাআলা পাল্টাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কখনো ধমক কাজে লেগে যায়, তাই না? হ্যাঁ, চুফাসেদকে জার্রাহ আমার সামনে আস। শেখ সাদি রহমতুল্লাহ বলেন দরস্তি নরমি বাহাম দারবে আস, চুফাসেদকে জার্রাহ আমার সামনে আস। কখনো শক্ত কখনো নরম, দুইটাই কাজে লাগে, কারণ ডাক্তার 2 প্রকার চিকিৎসা করে, মিঠে ওষুধ দেয়, জায়গায় জায়গায় অপারেশনও করে। অপারেশনের সময় আবার মিঠে ওষুধই কাজ হবে না, কতক্ষণ অপারেশনের সময় অপারেশনই করতে হবে, জায়গায় জায়গায় ধমকও কাজে লেগে যায়। ও ভাই এদিক তাকান, এখন এদিন তো ধমকে কাজে লেগে গেছে। আমাদের মেয়ে ছেলেদেরকে যদি ভালো করতে হয়, মেয়েদেরকে ভালো করতে হবে, মা ভালো হতে হবে। মাটা যদি ভালো হয়, মা ওই প্যান্ট পরা, মাইও প্যান্ট পরা, মাও উড়ন চড়ই, মাইও উড়ন চড়ই। মা যখন ভালো হয়েছে, মাইও ভালো হয়ে গেছে, ঠিক কিনা? কাজে আমাদের এই জাতীয় মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আমাদের মেয়েগুলোকে পড়াবেন, দেখবেন ছোট ছোট মেয়েরা এত মেধাবী, মেয়েরা 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়, 6 বছরে ভালো মানের আলেম হয়ে যায়। ছেলেরা 10 বছরে অত ভালো লেখাপড়া করতে পারে না। আর মা যদি হয় দিনদার, তাহলে তার পেটের সন্তানও দিনদার হওয়ার আশা করা যায়। মা যদি হয় পর্দানশীন, সেই পেটের সন্তানও পর্দানশীন হয়। আল্লাহর রহমতে দেখেন, কিসসা তো সবাই জানেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, আমার সদস্যবুদুর রহমাতুল্লাহ আলাইহির মা, যত বড় আছে সব বড়দের মা ভালো, যার কারণে বড় বড় হয়েছে। আপনার সন্তানটা জেনারেল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, আপনার সন্তানটা যেন ভালো হয়, এজন্য একটা ভালো সন্তান লাগবে। ভালো সন্তানের জন্য একটা মহিলা মাদ্রাসা প্ল্যান করছে আমার মাওলানা আবুল বাশারের ভাই, মহিলা মাদ্রাসা করা প্ল্যান করছে। আমাদের সন্তানকে তো দেবো না ইনশাআল্লাহ, কথা বলেন দেবেন না? বাচ্চা ছোটোবেলায় দিয়ে দেবেন। আর এখানে পড়ার সুন্দর একটা কায়দা আছে, আমি দেখছি, আমি তো মহিলা মাদ্রাসা করছি। 3 বছরে নামাজের সব মাসালা, 40টা হাদিস, 60টা মাসআলা, ওযু গোসল, মেলি ফাংশনে সব কিছু শিখাই দিয়ে, সাথে সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক, বই পুস্তক পড়াইয়া ক্লাস 5-এর যোগ্যতা দিয়ে সেখান থেকে ছেড়ে দেয়। হাতের লেখা এমন ভালো যা স্কুল কলেজের ছেলেরাও পারবে না, এত সুন্দর করে দেয়, ঠিক না? কাজেই আমরা এখানে মহিলা মাদ্রাসা করব। 2 নম্বর কথা হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় মানুষ পাঠানোর আগে আমি মসজিদ বানাইছি, মুসল্লি পাঠানোর আগে মসজিদ বানাইছি, আমি সাধারণ পাবলিক পাঠানোর আগে রাজা পাঠাইছি, উম্মত পাঠানোর আগে নবী পাঠাইছি, মুসল্লি পাঠানোর আগে আমি ইমাম পাঠাইছি, মানুষ বানানোর আগে আমি মসজিদ বানাইছি। সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানাইছে। ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানানোর 40 বছর পরে আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস বানাইছে, যেটা জেরুজালেম, ফিলিস্তিন। এই বাইতুল মুকাদ্দাস ফেরেশতা দিয়ে বানানোর পরে 2টা ঘরই হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবনে ধ্বংস হয়ে গেছে। কাবা ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুরো সংস্করণ করেছে, আর বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের এখন যে বডি দেখেন না ছবিটি, এই ছবিটা কিন্তু এই বডিটা ফেরেশতা জিনদের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইছে। এখন সেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে চলতেছে ষড়যন্ত্র, তার উপরে মুসলমানদের আজ 6 জুমা নামাজ পড়তে দেয় না, 6 জুমা নামাজ পড়তে দেয় না মুসলমানদেরকে। আল্লাহ আমাদেরকে নসিব করেছে আমরা আমাদের মসজিদে নামাজ পড়ি। সবাই একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দেয়, বলেন আমিন। হ্যাঁ বলেন আমিন। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বিজয় করে দিক, মুসলমানদের হাতে এনে দিক, কাফের মুশরিকদের হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করেন, জোরে বলেন আমিন।
আল্লাহ নবী বল, আল্লাহ পাক বলেন মসজিদ বানায় কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কোনো ব্যক্তিকে তুমি মোমেন বলতে চাও তাহলে তার একটা গুণ দেখো, সে লোকটা মসজিদের সাথে কতটুকু সম্পর্ক। যে লোকটা 5 ওয়াক্ত মসজিদে যাতায়াত করে ওরে তুমি মোমেন বলতে পারো। যে লোকটা মসজিদের খেদমত করে তারে তুমি মোমেন বলতে পারো। যে লোকটা মসজিদ নির্মাণ করে তারে তুমি মোমেন বলতে পারো। মসজিদ সংক্রান্ত যে কোনো খেদমতে শরীক হয় তারে তুমি মোমেন বলতে পারো। আর যদি তুমি মোমেন হয়ে যেতে পারো তাহলে তোমার বেনিফিট কি? আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল। সফল মোমেনকে কি দেবে? ফিরদাউসি নুজুলা, তোমার জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন হুজুরকে, লম্বা মানুষটা এক এক সময় একা খাল। আমার দিক বেশিক্ষণ কষ্ট দেবো না। লম্বা মানুষটা অনেক লম্বা, হযরত ওমর মেলা লম্বা ছিলেন। এই লম্বা মানুষটার এক এক সময় একা খাল। এক সময় একেবারে বুবাই কান্তি কান্তি আইছে, একেবারে কান্তি কান্তি। হুজুর বলতেছে ওমর কান্দেন কেন? কেউ বলতেছে এক তো শ্বশুর, আবার বয়সে কম, আবার সাহাবি, এই জন্য নামও কয় আপনিও কয়। ওমর কাঁদছেন কেন? কয় যে হুজুর আমার ভয় করতেছে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা কয় সব মানুষ বেহেশতে যাবে, একটা মানুষ দোজখে যাবে। খেয়াল করে নেই, কিয়ামতে যদি আল্লাহ বলেন যে সব মানুষ বেহেশতে যাবে, একটা মানুষ দোজখে যাবে, আমি মনে হয় সেই ওমর, সেই লোকটা মনে হয় আমি ওমর, আমি একাই মনে হয় দোজখে যাবে। হুজুর আমার ভয় করতেছে, আমারে বাঁচান। হুজুর কয় ওমর আপনি দুনিয়ার থেকে 10 জনের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা আমার হাতে পাঠিয়ে দিয়েছে, তার ভিতরে 2 নম্বর আপনি। খুশি হয়ে গেছে। কয়েকদিন পর আবার হাসতে হাসতে আইছে। হুজুর কয় কি ওমর এত খুশি কে? টাকা পয়সা পাইছেন নাকি? কয় না হুজুর, আমার একটা সাহস হয়েছে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা বলে সব মানুষ দোজখে যাবে, একটা মানুষ বেহেশতে যাবে, সেই মানুষটা আমি ওমর। সেদিন কয় একটা মানুষ দোজখে যাবে সেইটা আমি ওমর, আর আজকে কয় একটা মানুষ বেহেশতে যাবে সেইটা আমি ওমর। হুজুর কয় এই সাহস পালেন কোন জায়গা থেকে? কয় যে হুজুর আর আমার একটা গোপন ফান্ড আছে, আমার নামাজ রোজা হজ জাকাত তবলিগ চরমনাই মসজিদ মাদ্রাসা যা যা আছে সবও যদি আল্লাহ তাআলা গায়েব করে দেয়, তারপরে আমার একটা গোপন ফান্ড আছে, ওই গোপন ফান্ড দিয়ে আমি বেহেশতে যেতে পারবো। গোপন ফান্ড কি? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ নির্মাণ করে তারা যারা ঈমানদার। আর ঈমানদার সম্পর্কে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল। আমি মসজিদ নির্মাণ করছি, মক্কা থেকে মদিনায় এসে সর্বপ্রথম মসজিদে কুবা বানাইছেন, ওইটা বানানোর মধ্যে আমি শরীক ছিলাম। ওখান থেকে আইসা মসজিদে নববী এর পাথর মাটি আমি পেটের উপরে করে করে জামার আঁচলে করে আগায় দিছি, মসজিদ বানাইছেন। মসজিদে জুল কিবলা তাই রুড়া বানানোর সময় আমি ছিলাম, মসজিদে জুমা বানানোর মধ্যে আমি ছিলাম। কাজে এই মসজিদ নির্মাণকারীকে আল্লাহ তাআলা মোমেন বলছেন, আর মোমেনকে আল্লাহ সফলতার সার্টিফিকেট দিয়েছেন। এই হিসেবে আমার এই মসজিদ নির্মাণের একটা ফান্ড, গোপন ফান্ড আছে, সব বাতিল হয়ে গেলে এই গোপন ফান্ডে আমি জান্নাতে যেতে পারবো। হুজুর বলেন ঠিকই বলেছেন ওমর, ঠিকই বলেছেন। তো দোস্ত আমার জিন্দেগির কোনটা কাজে লাগবে আর লাগবে না সেটা তো আর আমি জানি না। আমাকে যে কোনোভাবে একটা গোপন ফান্ড করে রেখে যাওয়া দরকার কিনা, কথা বলেন। একটা গোপন ফান্ড। নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে যাইয়া, সে সময় তো মাটির মসজিদ, খেজুরের পাতার চাল, খেজুরের খুঁটি, এই ঘর মাটির ফ্লোরকে হুজুর ঝাড়ু দিচ্ছেন। গভীর রাত্রে হযরত আবু বকর গেছে, যে দেখে যে মসজিদের মধ্যে যেন কে যাইয়ে হুজুরে জড়ায় ধরছে। হুজুর বলছেন কে? কয় যে আমি আবু বকর। আপনি কে? কয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর বলছে আবু বকর তো এত রাতে আসছেন কেন? এখনো তো ফজরের ওয়াক্ত হয়নি, তাহাজ্জুদের আযানও দেয়নি। কয় যে আমি আসছি তো ভুল হয়ে গেছে। তো আপনি আসছেন কে? আপনি তো আমার আগে আইছেন। কয় কি যে ওমর, আবু বকর দিনের বেলা আমি মসজিদের খেদমতের ওয়াজ করছি, তারপরেতে তোমাদের জ্বালায় মসজিদ খেদমতি করতে পারি না, জাটা নেই ঝাড়ু দেবো, তা আমার হাতে কাটিয়ে নিয়ে যায়। তাই তুই মনে করছি যে গভীর রাত্রে এসে একটু মসজিদ ঝাড়ু দেই। তো হযরত আবু বকর বলতেছে হুজুর আপনি ঝাড়ু দেবেন, মসজিদ ঝাড়ু দিলে তো গুনাহ মাপ হয়, আপনার আমলনামায় তো গুনাহই নাই, আপনি ঝাড়ু দেবেন কি? তো বলতেছে আবু বকর গুনাহ নাই সেটা ঠিক, কিন্তু আমি যে ঝাড়ু দেওয়ার বয়ান করছি, এরপর যদি আমি নিজে আমল না করি তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে ধরবেন যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, নিজে যা বলছো তা করো নাই, যা করো নাই তা বলছো কেন? এই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আমি ঝাড়ু দিতে আসছি। এবার বলো আবু বকর তুমি কেন আসছো? আবু বকর কয় আল্লাহে আনা আইজন, আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি। দুইজনের কথা শেষ, ওমর হাজির, আসসালামু আলাইকুম। হুজুর ওমর এত রাত্রে? কয় দুইজন যা বলা বলি করছেন সব শুনছি, আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি।
এর মধ্যে উসমান, আলী, বড়রা সব একের পর এক সবাই মসজিদ ঝাড়ু দিতে গেছে। সে সময় শেষ রাত, তাহাজ্জুদের রক্ত হয় নাই। তো কাজেই দোস্ত, মসজিদ আল্লাহর ঘর, যে যেভাবে পারেন। মসজিদি সভাপতি সাহেব যদি মসজিদি জাটা নিয়ে ঝাড়ু দেয়, ওনার প্রেস্টিজ ডাউন হয়। চেয়ারম্যান সাহেব মসজিদ ঝাড়ু দিলে প্রেস্টিজ ডাউন হয়। মুতাআল্লি সাহেব মসজিদ ঝাড়ু দিলে প্রেস্টিজ ডাউন হয়। ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদ ঝাড়ু দিলে প্রেস্টিজ ডাউন হয়। এই কাজগুলো করবে হলো খাদেমরা আর মুয়াজ্জিন। যত গুনাহ খালি ওগে আমল নামে, আর চেয়ারম্যান, মেম্বার আর মাতুব্বারা কোনো গুনাহ করে না, সে তার আমল নামা ঝাড়ু দেবে। মসজিদের খেদমত করবো তো ইনশাআল্লাহ। যুবকরা বলো, করবা তো ইনশাআল্লাহ। জুমার দিন যুবকরা মসজিদের বাথরুম, মসজিদ পরিষ্কার, এই কাজগুলো তোমরা করবা। ইমাম সাহেবরে করাবা না, ইমাম সাহেবরে করতে দিবা না। কারণ ইমাম সাহেব তো ভালো মানুষ, সে তো ভালো ইমাম সাহেব। আমার কত গুনাহ রয়েছে, সেগুলো আমি সাফ করে ফেলবো। মা বোনরা, পর্দার আড়ালে যারা আছেন, আপনাদের মসজিদে আসা লাগবে না। মসজিদে নামাজ পড়বে পুরুষরা, মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি, পুরুষরা যত বড় জামাতে পড়বে তত তাদের নেকি বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের খাদেম হিসেবে কিয়ামতে মসজিদ নির্মাণকারীদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি করুক। সবাই বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। যারা তবলিগের সাথী আছেন, এক চিল্লা তিন চিল্লার সাথী জোড়ে যাওয়ার জন্য উলামায়ে কিরামদের জোড়ে ইনশাআল্লাহ 1 ডিসেম্বর থেকে 5 দিন, কয়দিন? 1 ডিসেম্বর থেকে 5 দিন যাবেন ইনশাআল্লাহ, জোড়ে যাবেন তো ইনশাআল্লাহ, অবশ্যই জোড়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখন তো আল্লাহ আসান করে দিয়েছে, যাদের মাধ্যমে আসান হয়েছে তারা আমাদের জন্য, আমাদের কাছে দোয়া পাবে। আর অন্য যাই থাকুক না থাকুক, পদ্মা ব্রিজ করিয়ে দিয়েছে, যাইয়ে ব্রিজে উঠলি কিরমটা এখন যদি সে সময় আর কিডা কি অন্যায় হলো তা মনে থাকে না, হুরুত করে চলে যাই। আর আগে 13 ঘন্টা ঘাটে বসে থাকতাম, সেই সময় সব সরকারে জাহান্নামে ফাটাই দিছি। এখন যখন পার হতে সহজ করে দিয়েছে, সে সরকারের একটু জান্নাতে ফাটাতে হবে না, দোয়াইরে দেবেন। আল্লাহ তাআলা যেন তাদের মাধ্যমে এদেশে কোরআনী আইন চালু করে দেয়, বলে না আমিন। আমাদের রাজা হওয়া দরকার না, আমাদের দরকার হলো কোরআনী আইন চালু হওয়া। আমলিগির মাধ্যমে যদি হয় তাহলে কোনো সমস্যা আছে? কতক্ষণ আছে নাকি? আমলিগির মাধ্যমে হোক, যার মাধ্যমে আল্লাহ পছন্দ করুক, ইসলামী হুকুমত চালু করে দিক, বলে না আমিন। আল্লাহুম্মা আমিন। তো এই মসজিদের জন্য আল্লাহ যারে যেমন তৌফিক দিয়েছে, আপনি কি একটু হযরত ওমরের মতো একটা গোপন ফান্ড তৈরি করবেন ইনশাআল্লাহ? যদি কাছে থাকে 1000 টাকার নোট, 2000 টাকার নোট, 5000 টাকার নোট যদি থাকে, 5000 টাকার নোট আছে নাকি? 1000-এর 5 খান দিলি 5000টার নোট হয়ে গেল। আমি অবুঝি ভালোই দেখেছি। 1000 টাকার নোট, 500 টাকার নোট। একটু মহাব্বতের সাথে বিদেশে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করবেন। যারা বিদেশিদের বাপ ভাই আছেন, তারা বাড়ি থেকে তাদের টাকা খরচ করতেছেন, মহাব্বতের সাথে তাদের জান মালের সদকা হিসেবে এবং আপনার সদকা জারিয়া হিসেবে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মহাব্বতের সাথে পকেটে হাত দেন বিসমিল্লাহ কইয়া। যার যেমন তৌফিক আছে ভলেন্টিয়াররা যাবে ভিতরে, যার যেমন একটু রেডি করেন। 100, 200, 500 আছেন